তাদের কি অবস্থা হবে? আল্লাহর পয়গম্বর বলেন, কালো মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। এই মানুষটা যখন ঈমান আমল সব কিছু যখন তার পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহ তাআলা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর নূর তার ভিতরে দান করবে, তার চেহারার মধ্যে এত সৌন্দর্য দান করবে, সে তো কালো থাকবেই না, সেই চাঁদের থেকেও বেশি সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কাজটা কখন হবে? যখন মানুষ ঈমান ও আমল নিয়ে দুনিয়ার জমিনে বসবাস করবে। মানুষ যখন নামাজের টাইমে নামাজ আদায় করবে, রোজার সময় রোজা করবে, আল্লাহর হুকুম আহকামগুলো মানবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, তখন আল্লাহ তাআলা তার ভিতরে দুনিয়ার জমিনেই এমন একটা নূর দান করবে, এমন একটা নূর দান করবে, দুনিয়ার মানুষ তাকে দেখেই বুঝতে পারবে এই লোকটার নামাজি। কালো মানুষ কিন্তু তার চেহারার দিকে তাকাইলে একটা নূর ছাপা দেখা যায় না, মায়া লাগে না, চেহারাটার মধ্যে খুব মায়া লাগে, একটা নূর, খুব নূর বলতে খুব পরিষ্কার পরিষ্কার লাগে চেহারা। লোকটা কিন্তু কালো, কিন্তু তার এই ফেসটা এত পরিষ্কার লাগে, তাকে দেখলে বোঝা যায় এই লোকটা আমলি লোক। বলে এই সম্পদ কিন্তু দুনিয়ার জমিন থেকে যে যখন দুনিয়ার থেকে বিদায় হইত তখন কিন্তু এই সম্পদ সে নিয়ে যেত, কিন্তু জরিপ করে দেখা গেল যত কোটি টাকার মালিক হোক না কেন এই সম্পদ কারো কোনো কাজে আসবে না। দুনিয়ার শুধু সামান্য একটু বুক বিলাসিতার মধ্যে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হলো আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজটা বড় দামি, আল্লাহর কাছে জিকির আজকারটা বড় দামি, আল্লাহর কাছে রোজাগুলো বড় দামি, আল্লাহর কাছে পবিত্র একটা আত্মার দামটা খুব বেশি। যেই মানুষটা সদা সর্বদা সত্য কথা বলে তার জিহ্বাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আর যে মানুষগুলো মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলার সাথে শরীক করে ওই সমস্ত মানুষ আল্লাহ তাআলার কাছে দামি না। এই জন্য বলে, বান্দা আমি যে নিয়ামত দান করলাম এই নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ তোমার নিয়ামত বৃদ্ধি করে দিব, আমার ভালোবাসা তোমাকে দান করব। আর তুমি যদি নিয়ামতের শুকর না আদায় করো তাহলে তোমার জন্য রয়েছে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা। এই জন্য ভাইয়ের আমার, এত সুন্দর বডি আমাদেরকে দান করেছেন, হাতের জায়গায় হাত দান করেছেন, পায়ের জায়গায় পা দান করেছেন, চোখের জায়গায় চক্ষু দিয়েছেন, মাথার জায়গায় মাথা, কানের জায়গায় কান দিয়েছেন, সব কিছু আল্লাহ জায়গায় জায়গায় বসায় দিয়েছেন, কোনো কিছুর অভাব দেয় নাই। এক বুজুর্গ ব্যক্তি একটা ঘটনা লেখে যে এক ব্যক্তি রেল স্টেশনের মধ্যে শুয়ে আছে, আর শুয়ে শুয়ে চিন্তা করতেছে, আমি রেল স্টেশনের মধ্যে শুয়ে রইলাম, এই যে হাত পা এগুলা যদি ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো করে যদি কোনো ব্যাগের মধ্যে রাখা যাইত তাহলে অল্প জায়গা নিয়ে আমি আরামসে শুয়ে থাকতে পারতাম। এই চিন্তা করতে করতে আল্লাহর বান্দা ঘুমায় গেলেন। ঘুম থেকে উঠে দেখে তার কাঁথা, তার জামা কাপড়ের যে একটা ব্যাগ ছিল এই ব্যাগটা চুরি হয়ে গেছে। আল্লাহর বান্দা আল্লাহর দরবারে শুকর আদায় করে, আল্লাহ ও মালিক, তোমার কি দয়া, তোমার কি মেহেরবানি, তুমি মানুষকে সৃষ্টি করেছো খুব সুন্দর করে গো মালিক। আজকে যদি আমার হাত, আমার পা, আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি আমি এরকম সরাইয়া যদি আমি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি একটা ব্যাগের মধ্যে রাখতাম তাহলে তো আজকে আমার এই হাত পায়ের ব্যাগটাও চুরি করে নিয়ে যাইত। আল্লাহ তোমার কাছে হাজার কোটি শুকরিয়া, তুমি মানুষকে খুব সুন্দর করে বানাইছো। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে আমি খুব সুন্দর করে বানাইলাম। এই সুন্দর
সুন্দর থাকবে, এই সৌন্দর্য থাকবে, এই সৌন্দর্যটা আরো অনেক গুণে গুণান্বিত হয়ে যাবে যদি আমাদের ঈমান, আমল, আমাদের নেক কাজ যদি আল্লাহর হুকুম, নবীর তরিকায় যদি হয়ে থাকে। বলেন ঠিক কিনা? আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের চলাফেরা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের উঠা বসা, যা কিছু আছে সব যদি মালিকের সন্তুষ্ট হয় আর যদি হাবিবের সন্তুষ্টে যদি হয়, হাবিবের অনুসরণে যদি হয়ে থাকে, তাহলে দেখবেন আমাদের সব কিছু আরো সৌন্দর্যময় হয়ে যাবে। একটা মানুষ কালো হইতে পারে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন নাকি মানুষ বিদায় হয়ে যাবে, জান্নাতে চলে যাবে, কোন মানুষ, কালো মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। এক সাহাবী কান্নাকাটি করতেছে, গো আল্লাহর পয়গম্বর, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে যে হাজার হাজার মানুষ কালো, তাহলে তাদের কি অবস্থা হবে? আল্লাহর পয়গম্বর বলেন, কালো মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। এই মানুষটা যখন ঈমান, আমল সব কিছু যখন তার পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহ তাআলা এত সুন্দর এত সুন্দর এত সুন্দর নূর তার ভিতরে দান করবে, তার চেহারার মধ্যে এত সৌন্দর্য দান করবে, সে তো কালো থাকবেই না, সেই চাঁদের থেকেও বেশি সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কাজটা কখন হবে? যখন মানুষ ঈমান ও আমল নিয়ে দুনিয়া জমিনে বসবাস করবে। মানুষ যখন নামাজের টাইমে নামাজ আদায় করবে, রোজার সময় রোজা করবে, আল্লাহর হুকুম আহকামগুলো মানবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, তখন আল্লাহ তাআলা তার ভিতরে দুনিয়ার জমিনে এমন একটা নূর দান করবে, এমন একটা নূর দান করবে, দুনিয়ার মানুষ তাকে দেখেই বুঝতে পারবে এই লোকটার নামাজি। কালো মানুষ, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে একটা নূর ছাপা দেখা যায় না, মায়া লাগে না, চেহারাটার মধ্যে খুব মায়া লাগে, একটা নূর, খুব নূর বলতে খুব পরিষ্কার পরিষ্কার লাগে চেহারা। লোকটা কিন্তু কালো, কিন্তু তার এই ফেসটা এত পরিষ্কার লাগে, তাকে দেখলেই বোঝা যায় এই লোকটা আমলি লোক, এই লোকটা আমল করে। এই আমলদার লোকগুলোকে দেখলে আপনি চিনতে পারবেন। আর একটা মানুষ খুব সুন্দর আছে কিন্তু আমল নাই, তার ভিতরে দেখবেন মায়া জন্মাবে না, শুধু সুন্দর এতটুকু প্রশংসা করতে পারবেন, কিন্তু তার ভিতরে মায়া আসবে না, মায়া আসবে না। মায়া, যে কালো মানুষের উপরে যে একটা মায়া আছে, নামাজি ব্যক্তির যে একটা মায়া আছে, আমলের যে একটা ছাপ আছে, আল্লাহর পদ্ধতিতে একটা ছাপ, এই ছাপ দুনিয়ার জমিনেও দুনিয়াটাকে আলোকিত করে দেয়, আখিরাতের জমিনে আল্লাহ রব্বুল আলামিন তাকে উত্তম জাযা দিয়া তাকে জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মালিকের শুকর আদায় করার দরকার আছে না নাই? মালিকের শুকর আদায় করার দরকার আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বনি ইসরাইলের মধ্যে তিনজন লোক ছিল। বলেন কয়জন লোক? তিনজন লোক ছিল। একজন লোক হলো কুষ্ঠরোগ, একজন লোক হলো কুষ্ঠরোগী, দ্বিতীয় নাম্বার রোগী হইল টাকওয়ালা, মাথার মধ্যে চুল নাই, তিন নাম্বার রোগী হল দুইটা চোখ বন্ধ। বনি ইসরাইলের এই ঘটনা দিয়ে আল্লাহর পয়গম্বর এই ঘটনা দিয়া মানুষের শুকর আদায় করলে, মানুষ শুকর আদায় করলে মানুষের কি ফায়দা হয়, আর শুকরিয়া না আদায় করলে মানুষ কতটুকু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে, এটার প্রমাণ করেছেন মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ। আল্লাহর পয়গম্বর এই কিতাবগুলোর মধ্যে এই ঘটনাটা পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহর পয়গম্বর বলেন,
এই তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাইছেন দুনিয়ার জমিনে মানুষরূপী ফেরেশতা। দেখবেন আমাদের মধ্যে কিছু মানুষ আমরা এরকম আছি, বিপদ আপদ পড়লে এক ভাই বিপদে পড়লে আরেক ভাই পাশে দাঁড়াইয়া বলে, ভাই টেনশন কইরো না, মন খারাপ করবা না, আল্লাহ তাআলা তোমাকে একটা পরীক্ষা করার জন্য এই সমস্যাটার মধ্যে ফেলাইছে। তুমি যদি মালিকের দরবারে শুকর আদায় করতে থাকো, মালিক তুমি যা করেছো তোমার পছন্দ মতোই করেছো, তুমি দয়া করে উত্তম একটা যাজা দান করো এবং এই রেজাল্টটা যাতে আমার সুস্থতার কারণে হয়, আমার ভালোর জন্য হয়, আল্লাহ তুমি সেই দিকেই এটার ফলাফলটা তুমি দান করিও। দুনিয়ার জমিনেও আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া এই রোগীদেরকে পরীক্ষা করতেছেন। এর অর্থ হলো দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য যে মানুষ দুনিয়ার জমিনে যা কিছুই করো না করো, মালিকের শুকর আদায় করো, মালিকের প্রশংসা করো। এইরকম ভাবে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা ঘটনার মাধ্যমে দুনিয়ার জমিনে ইতিহাস করেছেন। ও ভাই, দুনিয়ার জমিনে আয়াত কুরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬টা আয়াত বর্ণনা মতে পাওয়া যায়। এই যে আয়াতগুলো নাজিল হয়েছে এমনিতেই নাজিল হয় নাই, বলেন ঠিক কিনা? ও মিয়া ঘুমাইতেছেন কে? একলা একলা ওয়াজ করলে মজা লাগে? হ্যাঁ, একলা একলা ওয়াজ করলে মজা লাগে? এই ওয়াজ তো আমি একলাই করতেছি, আপনারা তো ওয়াজ করেন না। আপনারা একটা হা না কইলে এটা হইল আপনাদের ওয়াজ না, আপনারা সবাই চুপচাপ করে বসে রয়েছে। তাহলে বোঝা গেল আমি কবরস্থানে আছি। আর বর্তমান কবরস্থানে কোনো শব্দ আছে? যা মন চাই বয়ান করুন যায়, কোনো সমস্যা নাই। তো হা না বলা লাগে, সবাই বসে বসে আরামসে ঘুমাইতেছে। এই ঘুমায় চুপচাপ থাকলে তো মনটা দুর্বল হয়ে যাবে, মন ভাল লাগতো না। কারোর সাথে যদি কথা না বলেন, হাসি খুশি না থাকেন, মন ভালো থাকে না। ঠিক আছে? আল্লাহু আকবার। তিন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠাইলেন। এই ফেরেশতারা প্রথমে আইসা কুষ্ঠরোগকে বললেন, ও ভাই তোমার কি প্রবলেম, কি সমস্যা, তোমার কি সমস্যা, তোমার কি দুঃখ, তোমার কি বেদনা? মানুষ রবি ফেরেশতাকে কুষ্ঠ রোগীওয়ালা বলেন, ও মুরব্বী আমার সমস্যা দিয়ে আপনার কি হবে, আপনি কি আমার সমস্যার সমাধান করতে পারবেন? আজাইরা বেখাল করার দরকার নাই, আপনি আপনার কাজে যান, আমি খুব রেগে আছি, মনটা খুব খারাপ, এই জন্যই তো তোমার কাছে আসলাম, তোমার কি সমস্যা বলো? ওই কুষ্ঠরোগী বলে, মুরব্বী তাকায় দেখো আমার শরীরের মধ্যে এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আমার রোগ নাই, ঘা নাই, সারাটা শরীর আমার পচে গেছে গো মুরব্বী। আল্লাহ যদি আমার এই শরীরটা ভালো করে দিত তাহলে আমি আল্লাহর কাছে শুকরগুজার বান্দা হইতাম।